দুই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। একটাবার একটু চিন্তা করে দেখেন, আপনি এমন কোন কাজ যদি করে থাকেন যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে, আপনার কি আর কোনো চিন্তা থাকতে পারে নাকি? নবীজি যদি আপনার জন্য সুপারিশ করে আপনার কোনো টেনশন থাকবে নাকি? একটাবার একটু চিন্তা করে দেখেন, আপনি যদি এই কাজটা করতে পারেন, এই আমলটা করতে পারেন, নবীজি স্বয়ং ওয়াদা দিয়েছেন আমি ওই দুই শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতের সুপারিশ করব। এক নম্বরে, আপনি যদি কোনো জায়গায় রয়েছেন, এমত অবস্থায় দুই ব্যক্তির ভিতরে আপনার সাথে এবং আরেকজনের সাথে তর্ক লেগে গিয়েছে, আপনি চিন্তা করতেছেন ঝগড়া পর্যন্ত হয়তো পৌঁছাই যেতে পারে। এমত অবস্থায় আপনি যদি মনে করেন আমার দোষ না, ওই ব্যক্তির দোষ, তারপরেও আমি ঝগড়া বিবাদের দিকে যাব না, আমি সামনে কোনো কাজের দিকে যাব না, আমি এই জায়গায় স্টপ করে দেব, এই মন মানসিকতা নিয়ে যদি আপনি ওই ব্যক্তির কাছ থেকে তর্কে না জড়িয়ে ওখান থেকে আপনি এড়িয়ে চলে আসেন, যদি নিজেকে যদি একটু ছোট করা লাগে তারপরেও ছোট করে হলেও যদি ওই কাজ থেকে আপনি সরে আসতে পারেন, যদি তর্কে না জড়িয়ে ভালোভাবে যদি আপনি এড়িয়ে চলে আসতে পারেন, আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ওই শ্রেণীর মানুষের জন্য, ওই সমস্ত মানুষের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুই নম্বরে, ওই শ্রেণীর মানুষগুলা যারা হর হামেশাই তামাশা করে, যারা ইয়ারকি ফাজলামি করেও তারা মিথ্যা কথা বলে না। আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে, দেখবেন ইয়ারকি ফাজলামি করে একটু তামাশা করার জন্য, হাসির খোরাক দেওয়ার জন্য মিথ্যা কথা বলে, এরকম মানুষ আছে না নাই? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সমস্ত মানুষগুলোর জন্য আমি, যেই সমস্ত মানুষগুলা তারা একটু মজা করে হলেও, তারা তামাশা করে হলেও, আর কি করে হলেও তারা মিথ্যা কথা জীবনে কখনো বলে নাই, এই সমস্ত মানুষের জন্য আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ বলেছে, এক নম্বর, যেই সমস্ত মানুষগুলো তর্কে জড়ায় না, যেই সমস্ত মানুষগুলা মানুষের সাথে তর্কে জড়ায় না, যদি তর্ক লেগে যেতে থাকে, ঝগড়া লেগে যেতে থাকে, নিজ দায়িত্বে ওই জায়গা থেকে কেটে পড়ে। দুই নম্বরে, একটু মজা করে আর কি ফাজলামো করে হলেও তারা কখনো মিথ্যা কথা বলে না। তাহলে এই দুই শ্রেণীর যে মানুষ রয়েছে, বা এই দুইটা কোয়ালিটি আপনার আমার ভিতরেও